প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত। 2026-27 অর্থ বছরে এ খাতে ব্যয় করা হবে 7,85,000 কোটি রুপি, যা গেল বছরের তুলনায় প্রায় 15% বেশি। রাফাল বিমান, আধুনিক ড্রোন, সাবমেরিন সহ উন্নত প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র কিনতে কাজে লাগবে এসব অর্থ। এছাড়া নৌবহর উন্নয়ন ও সশস্ত্র বাহিনী আধুনিকরণের জন্য বরাদ্দ হয়েছে বাজেট। মওকুফ করা হবে বিমান তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের শুল্ক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বৈশ্বিক ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে প্রতিরক্ষা খাতে প্রতি বছর বাজেট বাড়িয়ে চলেছে ভারত। 2026-27 অর্থ বছরেও হয়নি এর ব্যতিক্রম। নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 7,85,000 কোটি রুপি, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি বেশি। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বাজেট ছিল 6,81,000 কোটি রুপি। এর মধ্যে প্রায় 2,20,000 কোটি মূলধন খাতে এবং রাজস্ব খাতে ব্যয় হবে প্রায় 5,54,000 কোটি রুপি। এই দুই খাতে এবার বরাদ্দ বেড়েছে যথাক্রমে 21.84 ও 17.24%। নতুন বাজেটে বেশ খুশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয় খুবই খুশি। আমরা এবার 7.85 লাখ কোটি রুপি বরাদ্দ পেয়েছি, যা গেল বছরের তুলনায় 15% বেশি। जनभावनाओं और जन अपेक्षाओं पर खरा उतरने वाला ये बजट है। এই বাজেট জনগণের অনুভূতি ও প্রত্যাশার প্রতিফলন। এটি প্রধানমন্ত্রী মোদির 2047 সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত ভারত গঠনের যে লক্ষ্য রয়েছে তা পূরণেও একটি দৃঢ় ভিত্তি প্রদান করে। सभी वर्गों के उत्थान के लिए समुचित प्रावधान किए गए हैं। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে সশস্ত্র বাহিনী আধুনিকীকরণে বরাদ্দ হয়েছে 2.19 লাখ কোটি রুপি। রাফাল বিমান, আধুনিক সাবমেরিন ও ড্রোন সহ নানা যুদ্ধাস্ত্র কিনতে ব্যয় হবে এ অর্থ। এছাড়া নৌবহর আধুনিকায়নের জন্য রয়েছে উচ্চ বাজেট। বলা হচ্ছে, বেসামরিক প্রশিক্ষণ এবং অন্যান্য বিমানের উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের উপর মওকুফ করা হবে ট্যারিফ। এছাড়া বিমান যন্ত্রাংশের মেরামত, রক্ষণাবেক্ষণ ও কাঁচামালের উপর দেয়া হবে শুল্ক ছাড়। সব মিলিয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণই এখন নয়াদিল্লির মূল লক্ষ্য। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।